ডজন, পেয়ার, 100,000 এই ওয়ার্ডগুলো কখন সিঙ্গুলার হয়, কখন প্লুরাল হয়, এই বিষয়টা জানাটা খুবই জরুরি, কারণ এগুলোর উপরে প্রচুর প্রশ্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন, জব প্রিপারেশন এবং আপনার রিটেন এবং স্পোকেন ইংলিশে ব্যবহার করা হয়। চলুন আজকে দেখা যাক ডজন, পেয়ার, 100,000 এই ওয়ার্ডগুলো কখন সিঙ্গুলার এবং কখন প্লুরাল হয়। I bought 3 dozens egg. He gave me 700 taka. My father bought me 2 pairs of shoes. I owe him 5,000 টাকা। প্রত্যেকটা সেন্টেন্সে ডজন, 100, 1000, পেয়ার এই শব্দগুলোর আগে নির্দিষ্ট সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা হয়েছে। যেমন ডজনের আগে ব্যবহার করা হয়েছে 3, হান্ড্রেডসের আগে 7, পেয়ার্সের আগে 2 অ্যান্ড থাউজেন্ডসের আগে 5। প্রত্যেকটা সেন্টেন্সে যখন নির্দিষ্ট প্লুরাল শব্দ ব্যবহার করা হয়েছে তখন স্বাভাবিক নিয়ম অনুসারে এদের প্রত্যেকের পরে আমরা এস ব্যবহার করেছি। বাট প্রত্যেকটা সেন্টেন্সে ডজন, থাউজেন্ড, পেয়ার এবং 100 এর এই এক্সপ্রেশনসগুলো ভুল। বেসিক্যালি যখন এই সমস্ত শব্দগুলোর আগে নির্দিষ্ট প্লুরাল সংখ্যাবাচক শব্দ ব্যবহার হয় তখন এদের পরে এস ব্যবহার হতে পারে না। এই এক্সপ্রেশনসগুলো টোটালি রং। I bought 3 dozen egg. He gave me 700 taka. My father bought me 2 pair shoes and I owe him 5,000 taka. এগুলো কারেক্ট এক্সপ্রেশন এবং 3 dozens এই এক্সপ্রেশনসগুলো কখনোই ঠিক না। সো ডজন, 100, পেয়ার, 1000 এই ওয়ার্ডগুলো কি কখনো প্লুরাল হয় না? ডেফিনেটলি হয়, বাট যদি এদের আগে কখনো ডেফিনেট বা নির্দিষ্ট প্লুরাল সংখ্যাবাচক না থাকে, অর্থাৎ এরা শুধু অনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করার ক্ষেত্রেই প্লুরাল বা এস যুক্ত করে বাক্য গ্রহণ করে বা বাক্য তৈরি করে। যেমন I bought 3 dozens egg। এই জায়গাতে আপনি সিম্পলি যদি বলতেন I bought dozens of egg বা dozens egg। সো I bought dozens egg মানে কি? I bought dozens egg মানে হচ্ছে আমি ডজন ডজন ডিম কিনেছিলাম। Again, she gave me 700 টাকা। 7 এই সেন্টেন্স এই ওয়ার্ডটা পার্টিকুলারলি থাকলে এটাতে প্লুরাল করা যাবে না, বাট এটা যদি অনির্দিষ্ট হয় তাহলে আপনি এটাকে প্লুরাল করতে পারবেন। আপনি বলতে পারবেন হি গেভ মি 100 টাকা, মানে শত শত টাকা উনি আমাকে দিয়েছিলেন। Again, my father bought me 2 pairs of shoes। এই কথাটা ভুল, আপনাকে বলতে হবে my father bought me pairs of shoes, মানে আমার বাবা আমাকে জোড়ায় জোড়ায় জুতা কিনে দিয়েছিলেন। And again the last sentence, I owe him 5,000 টাকা। এই সেন্টেন্সটাতে আপনি 5 যদি ব্যবহার না করেন এবং এখানে যদি এস যুক্ত করেন তাহলে সেন্টেন্সটা অলরাইট। আপনি বলতে পারবেন I owe him thousands টাকা, আমি তার কাছে হাজার হাজার টাকা ঋণী। তাহলে নিয়ম যেটা দাঁড়ালো ডজন, পেয়ার, 100 এবং 1000 ক্ষেত্রে সেটা হচ্ছে এদের আগে যদি নির্দিষ্ট প্লুরাল সংখ্যা থাকে তাহলে কখনোই এদের সঙ্গে এস যুক্ত হবে না। আর এরা যদি কখনো এরকম প্লুরাল সংখ্যাবাচক শব্দ ব্যতিরেকে অনির্দিষ্ট কোনো কিছু প্রকাশ করে তাহলে এদের সঙ্গে এস যুক্ত হবে। অনির্দিষ্ট হচ্ছে এইরকম এক্সপ্রেশনসগুলো I bought dozens of egg, he gave me 100 টাকা, my father bought me 2 pairs of shoes and I owe him thousands টাকা। এই সমস্ত বাক্যগুলোতে এরা খুবই অনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে। সো I bought dozens of egg মানে হচ্ছে ডজন ডজন এগ কিনলাম। He gave me 100 টাকা মানে উনি আমাকে শত শত টাকা দিলেন। My father bought me pairs of shoes মানে আমার বাবা আমার জন্য জোড়ায় জোড়ায় জুতা নিয়ে এসেছেন। And I owe him thousands টাকা মানে আমি তার কাছে হাজার হাজার টাকা ঋণী। That's all about thousands, pair, dozen and 100 এই সমস্ত নাউনগুলোর ব্যবহার। টেক কেয়ার।